আমাদের পারমিশন ছাড়া নিউজ করতে পারবা না। একদম ওবায়দুল কাদেরের মতো কথা বলবো না বলছি মানে বলবো না। ইভেন বিভিন্ন সময় সাংবাদিক সমিতির নানা কার্যক্রমে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে। আসলে আমাদের যখন অধ্যক্ষ মহোদয় এই নোটিশটা দিয়েছে, ওনার সাথে আমরা এই ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম, কারণ উনি পুরোপুরি আমাদের সাথে কথা না বলে আমাদেরকে না জানিয়ে এই নোটিশটা দিয়েছে। আমরা জানতে পারার পর তাদের সাথে কথা বলতে চাই। তারা হলো গিয়ে আমাদের যেটা জানায় সেটা হলো গিয়ে, প্রথমত যেটা আমাদের নোটিশে উল্লেখ ছিল যে তারা বলার চেষ্টা করেছে, তারা হলো গিয়ে অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক সমিতি চাচ্ছে। এর মানে আমাদের কলেজে 23টা ডিপার্টমেন্ট আছে, 23 ডিপার্টমেন্ট থেকে একজন একজন করে প্রতিনিধি দিয়ে সাংবাদিক সমিতি গঠিত হবে, ওনারা এটা চাচ্ছে। তো এটা আসলে কতটুকু বাস্তবসম্মত চাওয়া সেটা আপনারা, আমরা এবং যারা আছে তারা নিশ্চয়ই জানে। তারপরে যেটা হলো গিয়ে উইদাউট অফিসিয়াল নোটিশ যেটা আমাদেরকে বলা হয়েছে, সেটা হলো আমাদের ইডেন মহিলা কলেজের আহ্বায়ক যে ছিল স্মৃতি আপু, তার সাথে 20তলা কলোনিতে উচ্চ পদস্থ সরকারি এক কর্মকর্তার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। সেই উচ্চ পদস্থ কর্মকর্তা বেশ কয়েকবার এসে আমাদের সাথে সমঝোতার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সমঝোতার যে বিষয়টি ইনশিওর হয় এবং পরবর্তীতে উনি ক্ষমা চায়। এবং ক্ষমা চাওয়ার শর্ত একটাই ছিল যে তারা হলো গিয়ে ভিডিও বার্তা দিবে বা অডিও বার্তা দিয়ে আমাদের যে আহ্বায়কের সম্মানহানি হয়েছে সেটার কিছুটা হলেও যাতে মানুষের মধ্যে ওই ভুল ধারণাটা নষ্ট হয় এটার জন্য। কিন্তু পরবর্তীতে ওনারা কোনোভাবেই আমাদের সাথে ওই রকম কর্পোরেট করেনি। প্রায় 1.5 দিন চলে যাওয়ার পরেও তারা যখন আমাদেরকে ওরকম কোনো ভিডিও বার্তা বা অডিও বার্তা দেয়নি, তখন হলো গিয়ে ওই টাইমটাতে যে অডিও রেকর্ড করেছিল আমাদেরই কোনো মানুষ বা হলো গিয়ে ঢাকা কলেজের ছেলেরা ছিল ভুক্তভোগী হিসেবে, তারা পরবর্তী সময় হলো অডিওটা ভাইরাল করে দেয়। এবং ম্যামরা বলে এই অডিওর ভাইরাল হওয়ার কারণে কোনো একজন পুলিশ কর্মকর্তা, তার নাম আমাদের কাছে বলেনি, সে নাকি ফোন করে বলেছে যে হলো গিয়ে কেন করা হলো, এটা একটা সাইবার ক্রাইম, যেহেতু হলো গিয়ে ম্যামের রুম থেকে এটা ঘটেছে। তো উনি আমাদের প্রশ্ন করে যে এটা কি সাইবার ক্রাইমের মধ্যে পড়ে না? এবং আমরা যখন আরও প্রশ্ন করি যে আসলে এইটার সাথে সাংবাদিক সমিতির সম্পৃক্ততা কী, তখন তারা বলে তোমাদের সাথে একটাও কথা বলবো না। একদম ওবায়দুল কাদেরের মতো কথা বলবো না বলছি মানে বলবো না, এইভাবে ওনারা আমাদেরকে বলে। ইভেন বিভিন্ন সময় সাংবাদিক সমিতির নানা কার্যক্রমে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, সেটা মায়া দেখিয়ে হোক বা ভালোবাসার সহিত। তারা আমাদেরকে বলেছে যে তোমরা যখন নিউজ করবা, নিউজ করার আগে অবশ্যই আমাদেরকে দেখাবা, আমাদের পারমিশন ছাড়া নিউজ করতে পারবা না। ইভেন তারা আমাদেরকে এমনও বলেছে আমাদের নিউজ করার যোগ্যতা আছে কিনা। আমাদের সাংবাদিক সমিতির কমিটিটা দেখবেন, আমাদের প্রত্যেকজন সদস্য কোনো না কোনো পোর্টালের সাথে যুক্ত আছে। তারা ছোট হোক বড় হোক পোর্টালে আসে, একসাথে 2-3টে পোর্টালেও কাজ করতেছে, কিন্তু তারপরেও তাদেরকে বলা হচ্ছে যে হলো গিয়ে তারা কিভাবে সাংবাদিকতা করছে বা তাদের সাংবাদিকতার কোনো ডিগ্রি আছে কিনা। সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। বাংলাদেশের প্রেক্ষাপটে কতজন সাংবাদিক একটা এডুকেশনাল ডিগ্রি নিয়ে এসেছে সেইটাও আমার জানা নেই।